নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা আলোচনা করব বা চর্চা করব, রাশিটি নিশ্চিতভাবেই তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চমে আমরা দেখতে পারবো মঙ্গল বুধের কম্বিনেশন। বৃহস্পতি তুলার নবমে আছেন এবং বৃহস্পতি তুলা রাশির সেম তত্ত্বে অবস্থান করছে। একইভাবে কুম্ভ রাশিতে আমরা মঙ্গল বুধকেও সেম তত্ত্ব শেয়ার করতে দেখব। সবসময় মনে রাখবেন যে বৃহস্পতির কোণে যারা অবস্থান করেন তাদের উপরে বৃহস্পতির একটি দৃষ্টি বা অ্যাসপেক্ট থাকে। বৃহস্পতির মূলত পঞ্চম নবম দৃষ্টি এবং কেন্দ্রের একটি ঘর, বিশেষ করে সপ্তম, বৃহস্পতি দৃষ্টি দেন। তবে নবম দৃষ্টি অমৃত সমান দৃষ্টি। বৃহস্পতির যে নবম দৃষ্টি, সেই নবম দৃষ্টির সাথে অমৃতের তুলনা করা যেতে পারে। এতটাই শুভ, এতটাই পজিটিভ একটা ভাবধারাকে বহন করে এই দৃষ্টি। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন, তুলা রাশির জাতক জাতিকাদের এই দৃষ্টির প্রভাব বিভিন্ন রকমভাবে আসবে। মেনি অফ ইউ মে আস্ক মি যে দাদা কিভাবে প্রভাব আসতে পারে বলে তুমি মনে করছো। দেখুন, আমি খুব সহজভাবে কয়েকটি কথা বলি। এই প্রভাব সব থেকে বেশি যেটা আসতে পারে বলে আমি মনে করছি, বা যে জায়গাটাই আসতে পারে আমি মনে করছি, সেটা আপনার রিলেশনশিপের ক্ষেত্রে, সেটা আপনার সম্পর্কের ক্ষেত্রে, সেটা আপনার বন্ধুত্বের ক্ষেত্রে, সেটা কোনো না কোনোভাবে আমি মনে করি আপনার সন্তান ভাগ্যে আসতে পারে, আপনার পড়শি প্রতিবেশীদের সাথে বন্ডিংয়ে আসতে পারে, এবং মোস্ট ইম্পর্টেন্ট আপনার ক্রিয়েটিভিটিতে, আপনার থিঙ্কিং অর্থাৎ চিন্তনের উপরে আসতে পারে। তার মানে কি চিন্তন পাল্টে যাবে? দেখুন, সম্পূর্ণরূপে হয়তো পাল্টাবে না, এটা হতে পারে না যে একটি ট্রানজিট আপনার সম্পূর্ণ চিন্তার আঙ্গিককে পরিবর্তন করে দেবে, বাট ইটস ভেরি ট্রু যে বহু তুলা রাশির জাতক জাতিকাদের পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাচ্ছি। ইভেন আমি মনে করি আপনার চিন্তা ভাবনার মধ্যে একটা বিশেষ পরিবর্তন আপনি কিন্তু দেখতে পারবেন। একটা চিন্তা ভাবনার বিশেষ পরিবর্তনের সংযোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি বা লক্ষ্য করা যায়। এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই। আপনার হরোস্কোপ অনুসারে একটা কথা মাথায় রাখতে হবে, বা আপনার ট্রানজিট চার্ট অনুসারে একটা কথা মাথায় রাখতে হবে। এই যে সঞ্চার বা সংযোগ, যারা হায়ার এডুকেশনে আছেন তাদের জন্য শুভ। আপনি পড়াশোনা করেন, আপনার জন্য এই সঞ্চার বা সংযোগ ভালো ফলাফলই বহন করে আনছে। এডুকেশনের দিক থেকে একটা ভালো সুযোগ আমরা পাব। ইভেন যারা এন্ট্রান্স দেবেন, ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স, লয়ের জন্য এন্ট্রান্স হয় যেটা কমন ল অ্যাডমিশন টেস্ট, বা ক্যাট দিচ্ছেন যারা, বিভিন্ন রকমের এন্ট্রান্স এক্সামিনেশনগুলিতে যারা অ্যাপিয়ার করছেন বা অ্যাপিয়ার করতে চলেছেন, এই ট্রানজিট আপনাদের বিশেষভাবে কিন্তু ফলাফল দিতে পারে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। অর্থাৎ এই ট্রানজিট একটা বিশেষ ফলাফল আপনার জীবনচক্রে কিন্তু প্রোভাইড করবে। তাহলে এটা নিয়ে কোনো ডাউট আমার নেই। তাহলে এডুকেশনের দিক থেকে সাকসেস প্রাপ্তির সম্ভাবনা আপনার 100% বাড়ছে। বলে না যে পড়াশোনা করছে, লাইন বুঝতে পারছে না, কোথাও যেন গিয়ে শকড, কোথাও যেন গিয়ে টেন্সড, কোথাও যেন গিয়ে প্রচুর পরিমাণে অশান্তি বা অসন্তোষের জায়গা হচ্ছে। আমি খুব সহজভাবে যেটা বুঝি, আজকে আপনারা বহু জাতক জাতিকারা বিলং করছেন তুলা রাশি, অনেকের সম্পর্কে ইতিমধ্যে ডিস্টারবেন্স এসেছে, অনেকের সম্পর্ক নিয়ে ইতিমধ্যে নানা রকমের অশান্তির মধ্যে ছিলেন, অশান্তি পেয়েছেন, অনেকের সম্পর্ক ব্রেক হয়ে গিয়েছে। দেখুন, এটা বলবো না যে ব্রেক হওয়া সম্পর্ক সব ঠিক হয়ে যাবে, তবে এটা ঠিক যাদের ব্রেক হওয়ার পরও একটা হালকা যোগাযোগ এখনো পর্যন্ত রয়েছে বা যোগাযোগ রেখে দিয়েছেন, তাদের ক্ষেত্রে একটা প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে যোগাযোগ বৃদ্ধি হওয়ার। তাদের ক্ষেত্রে পুনরায় রিলেশনশিপটা হয়তো সম্পূর্ণ আগের জায়গায় যাবে না, তবে সম্পর্কটা যে পুরোপুরি ভেঙে যাবে এটা কিন্তু মনে করছি না। এখনের যা
কারেন্ট পরিস্থিতি আছে তাতে কিন্তু আমি সেটা মনে করি না। দেখুন, প্রবলেম ছাড়া তো জীবন হয় না। সবার লাইফে আপনি দেখবেন, খেয়াল করে, প্রবলেম থাকে। তবে তুলার ক্ষেত্রে সম্পর্কের প্রবলেম মিটবে, কিছুটা হলেও মিটবে। তুলার ক্ষেত্রে সন্তান ধারণ বা সন্তানের যে বিশেষ ক্ষেত্র আছে, সেই সন্তান সংক্রান্ত বিষয় নিয়ে তুলা অনেকটা স্যাটিসফ্যাকশন কিন্তু পেতে চলেছে। সন্তান রিলেটেড বিষয় নিয়ে তুলার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু পেতে চলেছে। অনেকের হয়তো দেখা যাচ্ছে কনসিভ হওয়া নিয়ে সমস্যা। মেনি অফ ইউ মে ফেস দ্য সেম প্রবলেম, যে কনসিভ হওয়া নিয়ে বাধা আসছে, মেডিকেল ট্রিটমেন্টে আছেন, ট্রিটমেন্টটা খুব একটা ওয়ার্কআউট করছে না। মেনি অফ ইউ মে ফেস দ্য সেম প্রবলেম, বাট আই ক্যান গিভ ইউ দ্য অ্যাসিওরিটি অ্যান্ড সিওরিটি বোথ। আজকে যাদের সন্তান ধারণ নিয়ে সমস্যা, আজকে যাদের সন্তানের বিষয়বস্তু নিয়ে অনেক রকমের জটিলতার জায়গা কিন্তু রয়েছে, আমি একটা কথাই আপনাকে বলতে পারি, পজিটিভিটির মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা অনেকটাই পজিটিভ এক্সপেকটেশন কিন্তু রাখছি। সন্তান ধারণে বা সন্তান রিলেটেড ম্যাটারে তুলার সংযোগ ভালো, সত্যই ভালো। তোলার অনেকের হয়তো বাধা বিঘ্ন ছিল এই পার্টিকুলার জায়গাটা নিয়ে, অনেকে হয়তো প্রচুর কষ্ট পেয়েছেন একটা সময়, প্রচুর ভেবেছেন। হ্যাঁ, ভগবানের অসীম আশীর্বাদে, তার আশীর্বাদ ছাড়া তো আমি বিশ্বাস করি কিছুই হয় না। অনেকেই বিশ্বাস করেন আমার সাথে সেমভাবে। যাই হোক, সো একটা কথাই বলবো যে এই ধরনের ম্যাটারে, এই ধরনের বিষয়ে সাকসেসফুল হওয়ার যে টেন্ডেন্সি, সেটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, বা অনেকটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত 100% হবে। তবে তুলার একটা কথা বলি, এটা একটু এক্সট্রা কারিকুলার দিকে চলে যাচ্ছে, পলিটিক্স। তুলার পলিটিক্সে অভাবনীয় সফলতা, তুলার পলিটিক্সে অভাবনীয় সফলতা, এরকম অপশান তুলা এর আগে পাননি। গৃহশত্রুর মধ্যে থেকেও যে আপনি পলিটিক্সের ক্ষেত্রে এতটা স্ট্রং একটা জায়গা পেতে চলেছেন বা পাচ্ছেন, এটা আমার মনে হয় এই প্রাপ্তিটা আগেই পাওয়ার দরকার ছিল। এই প্রাপ্তিটা তোলার আগেই পাওয়ার দরকার ছিল। যাই হোক, অবশেষে আসছে, দেরি হোক, আসছে না এটা তো নয়, আসছে, এবং আপনাকে আনন্দে ভাসাতেই আসছে আমি বলবো। তুলা রাশির জাতক জাতিকাদের নতুন সম্পর্কের জায়গা তৈরি হতে পারে, প্রফেশনাল ফিল্ড থেকে কিছু সম্পর্ক তৈরি হওয়ার মতো সংযোগ রয়েছে। তবে সম্পর্কের মানুষকে একটু বুঝে নেবেন, সব মানুষ কিন্তু ভালো হয় না। অনেক সময় আমরা মনে করি যে বাইরে যেটা দেখা যায় সেটা হয়, বাট প্র্যাকটিক্যালি সেটা কিন্তু হয় না। তো সম্পর্কের জায়গাটা ইম্পর্টেন্ট। তবে যে সমস্ত তুলার জাতক জাতিকারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করার চেষ্টা করছেন, সোশ্যাল মিডিয়াকে কেন্দ্র করে যারা কিছু বেটার দিকে যেতে চাইছেন, বা আপনার কন্টেন্ট ক্রিয়েশন আছে, আপনার সেলফ প্রফেশন আছে, কিছু স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি, বা আপনি কোনো না কোনোভাবে হয়তো এখনই কানেক্ট করছেন আরও অনেক বিষয় গুলিকে, আমি মনে করি সেই কানেকশনগুলো অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেই জায়গাটা একটা সাকসেস আপনাকে প্রোভাইড করবে, সেই জায়গাটা একটা ডেভেলপমেন্ট আপনাকে কিন্তু প্রোভাইড করতে চলেছে। সো ডেভেলপমেন্ট বলি, পজিটিভিটি বলি, যেমনভাবে আমরা এক্সপেক্ট করছি ভালো দিকে যাবে। যারা স্বনিয়ন্ত্রিত পেশায় ট্যাক্স কনসালটেন্ট হিসেবে কাজ করছেন, তারা কিন্তু একটা ভালো প্রভাব পেতে পারেন। ইঞ্জিনিয়ারিং, আইনি কৌশল নিয়ে যারা কাজ করেন, বা যারা বুদ্ধিজীবী আছেন, ভালো ফল পাবেন। যে কোনো ধরনের সাহস বাড়বে, রিস্ক টেকিং ক্যাপাসিটি বাড়বে, নতুন ধরনের কাজ করার ক্যাপাসিটি বাড়বে। যে কাজটা অনেকদিন ধরে করতে পারছেন না, একটা নেতিবাচক দিক চলে আসছে, একটা নেতিবাচক বাধা চলে আসছে, হাজার রকমের বাধা, এদিকে ওদিকে সেদিকে, যেন কনস্ট্যান্টলি আপনি নিজের কনসেন্ট্রেশনটাই করতে পারছেন না, এত বাধা, এত রকমের নেগেটিভ ভাইব যাদের মধ্যে রয়েছে, আই ক্যান গিভ ইউ দ্য সিওরিটি অ্যান্ড অ্যাসিওরিটি যে আপনি সামহাও একটা পজিটিভ এক্সপেকটেশন করতে পারেন, আপনি সামহাও একটা ডেভেলপমেন্টের জায়গাকে এক্সপেক্ট করতে পারেন, আপনি সামহাও একটা সুস্থ স্বাভাবিক আঙ্গিককে এক্সপেক্ট করতে পারেন। এটা নিয়ে কিন্তু আমার কোনো ডাউট নেই। সো ধীরে 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 এই জায়গাটাতে এগোতে হবে,
এবং যারা ভাবছেন একটু ডিজিটাল বিষয়গুলো নিয়ে একটা সেলফ প্রফেশন করবেন, করুন না। একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করবেন, করুন না। একটা ডিপ্লোমা এক্সট্রা করে নিতে চাইছেন, করুন না। সো প্রফেশনাল দিক থেকে যদি টেকনিক্যাল, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টস, ঠিক আছে, এবং ল, এই ম্যাটারগুলির মধ্যে একটা পরিকল্পনা থেকে থাকে, সেই পরিকল্পনা বাস্তবায়িত হবে আপনার, সেই পরিকল্পনা ভালো দিকে যাবেন, সেই পরিকল্পনায় পরিকল্পিত হয়ে যদি আপনি ভাবেন ভালো কিছুর দিকে যাবেন, আপনার সাকসেস রেট বাড়বেই। এটা আমি কার্যত শিওরিটি দিচ্ছি, এটা আমি কার্যত অ্যাসিওরিটি দিচ্ছি। সামথিং বেটার উইল হ্যাপেন উইথ ইউ, ইটস ভেরি কনফার্ম। ভালো থাকুন আপনি। জয় শ্রী গণেশ।